15ই ফেব্রুয়ারি ১৯৯১-তে গণশক্তি পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয় যে অনুপ্রবেশকারীদের সাংবাদিক বৈঠক নিয়ে তদন্ত হবে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত জানান, এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা এবং প্রেস ক্লাব চত্বরের মধ্যে বিক্ষোভকারীদের ঢুকে পড়া ও বিক্ষোভ দেখানোর পেছনে কারা আছে তা খোঁজ নিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে অবশ্য এই খোঁজ খবরের ফলাফল নিয়ে আর কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। মাঝখানে শুধু পুলিশ দপ্তরের একটি বিবৃতিতে ব্যাপারটিকে আরও জোরালো ও রহস্যময় করে তোলার চেষ্টা দেখা গেছে। গোয়েন্দাকর্তা ব্যক্তিরা এই মহাজির সংঘের পেছনে বাংলাদেশের সংযোগ ছাড়াও পাকিস্তানেরও জড়িত থাকার সম্ভাবনার ইঙ্গিত দেন। সাংবাদিকদের তারা বলেন, খতিয়ে দেখা হচ্ছে এই বাংলাদেশি মহাজির সংঘের সঙ্গে পাকিস্তানের মহাজির কওমি মুভমেন্ট MQM দলের কোনো ধরনের যোগাযোগ রয়েছে কিনা। প্রসঙ্গত উল্লেখযোগ্য হল, পাকিস্তানের মহাজির কওমি মুভমেন্ট পাক সংসদে একটি গুরুত্বপূর্ণ দল। মূলত ভারত থেকে চলে আসা হিজরতকারী মুসলমান ও তাদের পরবর্তী প্রজন্মের বংশধর পাক নাগরিকেরা এই রাজনৈতিক দলটির সমর্থক। পাকিস্তানের এই দলটির সঙ্গে ২০০০ মাইল ব্যবধানের পশ্চিমবঙ্গে তথাকথিত অনুপ্রবেশকারী মহাজির সংঘের সংযোগ কেন গোয়েন্দারা কল্পনা করলেন তা তারাই জানেন। তবে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল, যারাই মহাজির সংঘের নামকরণ করে থাকুক না কেন, তারা সাম্প্রদায়িক একটি মহল প্রচারিত তথাকথিত অনুপ্রবেশ ও আন্তর্জাতিক মুসলিম ষড়যন্ত্র থিওরিতে আরও হাওয়া দিতে চেয়েছেন। তাদের দেখানো পথেই পা ফেলেছেন আমাদের গোয়েন্দা কর্তৃপক্ষ। 15ই ফেব্রুয়ারি ওই সংবাদে গণশক্তি অবশ্য অন্য একটি ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছে। পত্রিকাটির মতে, দূরদর্শনের ভূমিকা খুবই আশ্চর্যজনক। সাধারণত প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাংবাদিক সম্মেলন ছাড়া অন্য কোনো সংগঠন, রাজনৈতিক দল বা ব্যক্তির সাংবাদিক সম্মেলনের ছবি দূরদর্শনে দেখানো হয় না। কিন্তু মহাজির সংঘের সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভের ছবি বেশ সময় নিয়ে কলকাতা দূরদর্শনে দেখানো হয়। গণশক্তির ভাষায়, দূরদর্শনের এই অতি আগ্রহ প্রশ্নের সৃষ্টি করেছে।